আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইংলিশ ইনস্ট্রাক্টর চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমাদের ইংরেজি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় লেসনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আজকের আলোচনাটি শুরু করা যাক। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. প্রিয় বন্ধুরা, দেখো এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত অনেক বড় একটি সেন্টেন্স নেওয়া হয়েছে। তো বোঝার সুবিধার্থে আমরা এটাকে ভেঙে ভেঙে অর্থ নিব। তো চলো, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, ঠিক আছে, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড। অবজার্ভ শব্দের অর্থ হলো পালন করা বা পালন হওয়া। অবজার্ভড এর ভার্ভ টু এবং ভার্ভ থ্রি একই রকম। এখন এখানে কি ভার্ভ টু হয়েছে নাকি ভার্ভ থ্রি হয়েছে আমরা সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, মনে রাখবে অক্সিলিয়ারি ভার্বের পরে যদি কোনো ভার্ভ হয় সেই ভার্ভটা দুই ধরনের হতে পারে, আইএনজি যুক্ত হবে অথবা ভার্ভ থ্রি হবে। ঠিক আছে, যদি আইএনজি যুক্ত হয় সেটা হবে কন্টিনিউয়াস টেন্স, আর যদি ভার্ভ থ্রি হয় সেটা হবে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্ভ থ্রি হয়েছে সেই জন্য সেটা হবে প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে দেখো, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভড পালিত হয় অন মে 1st একই মেতে অল ওভার দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্বে বা সারা বিশ্বে টুডেই আজকাল সারা বিশ্বে একই মেতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। কেন পালিত হয়? টু কোমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল। টু কোমেমোরেট শব্দের অর্থ হলো স্মরণীয় করে রাখা। টু এর পরে একটি ভার্ব এসেছে। মনে রাখবে, টু এর পরে যদি কোনো ভার্ব হয় সেটা সবসময় ভার্বের বেস ফর্মে হবে এবং সেই ভার্বটার নাম হবে ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, টু কোমেমোরেট স্মরণীয় করে রাখতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল। দেখো, হিস্টোরি শব্দের অর্থ হলো ইতিহাস, হিস্টোরি থেকে এসেছে হিস্টোরিক্যাল। আচ্ছা, স্ট্রাগল শব্দের অর্থ হলো সংগ্রাম, তাহলে হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম। হিস্টোরিক্যাল শব্দের অর্থ হলো ঐতিহাসিক, তাহলে ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস শব্দের অর্থ হলো উৎসর্গ করা। এখানে নাউন হিসেবে বসছে উৎসর্গ এবং প্লুরাল নাউন হিসেবে বসছে। অ্যান্ড স্যাক্রিফাইসেস এবং উৎসর্গ অব দ্য ওয়ার্কিং পিপল। দেখো, ওয়ার্কিং এটা হলো শ্রমজীবী বা কর্মরত, পিপল মানুষজন। ওয়ার্কিং পিপল বলতে বোঝানো হচ্ছে শ্রমজীবী মানুষজনের উৎসর্গ, অ্যান্ড স্ট্রাগল হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রামকে স্মরণীয় করে রাখতে। টু ইস্টাবলিশ, এখানেও টু এর পরে ভার্ব এসেছে, মনে আছে তো? টু এর পরে ভার্ব হলে সেটা সবসময় বেস ফর্মে হবে এবং এই ভার্বের নাম হবে ইনফিনিটিভ। টু ইস্টাবলিশ প্রতিষ্ঠা করতে অ্যান 8-hour ওয়ার্ক ডে। 8 আওয়ার মানে হলো 8 ঘন্টা, ওয়ার্ক ডে কর্মদিবস। একটি 8 ঘন্টার কর্মদিবস প্রতিষ্ঠা করতে শ্রমজীবী মানুষদের উৎসর্গ এবং ঐতিহাসিক সংগ্রামকে স্মরণীয় করে রাখতে সারা বিশ্বে একই মেতে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হচ্ছে। ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড। দেখো, এটা হলো আ পাবলিক হলিডে। পাবলিক মানে হলো সরকারি, হলিডে মানে হলো ছুটির দিন, একটি সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট শব্দের অর্থ হলো প্রায়, অল দ্য কান্ট্রি তো দেশ, আচ্ছা, সকল দেশে, অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের, তাহলে বিশ্বের সকল দেশে প্রায় আছে, বিশ্বের প্রায় সকল দেশে এটা একটা সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. আচ্ছা, এখানে অনেক বড় একটি সেন্টেন্স নেওয়া হয়েছে। দেখো, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল মানে হলো শিল্প আর রিভলিউশন শব্দের অর্থ হলো বিপ্লব। ঠিক আছে, তাহলে শিল্প বিপ্লব থেকে, সিন্স মানে হলো থেকে, শিল্প বিপ্লব থেকে, ইন দ্য 18th and 19th 18 এবং 19 সেঞ্চুরিজ শতকে, 18 এবং 19 শতকের শিল্প বিপ্লব থেকে ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস মানে হলো ইউনাইটেড স্টেট অথবা আমেরিকা আমরা যেটাকে বলি, তাহলে ইউরোপ এবং আমেরিকায় 18-19 শতকে শিল্প বিপ্লব থেকে দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরিতে মানে মিল এবং ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট। দেখো,
এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, তাহলে হ্যাড বিন ওয়ার্কিং তারা কাজ করতেছিল, আ লং শিফট একটি দীর্ঘ সময়, ঠিক আছে। 14 অর ইভেন মোর আওয়ার্স আ ডে, একটা লং শিফট, এই যে লং শিফটের পরিমাণটা বলে দিচ্ছে 14 অর ইভেন মোর আওয়ার্স আ ডে। 14 14 অর ইভেন অথবা এমনকি মোর আওয়ার্স আরও বেশি সময়, আ ডে একদিনে, একদিনে 14 বা আরও বেশি সময় ধরে তারা কাজ করতেন। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers in the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour workday. দেখো, on May 1st মানে হলো একই মেতে, ইন 1886 1886 সালে, 1886 সালের একই মেতে ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হয়ে, ইন্সপায়ার শব্দের অর্থ হলো অনুপ্রাণিত করা, ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হয়ে, বাই দ্য ট্রেড ইউনিয়নস, ট্রেড শব্দের অর্থ হলো ব্যবসা এবং ইউনিয়ন মানে হলো সমিতি বা সংঘ, ব্যবসা সমিতি কর্তৃক অনুপ্রাণিত হয়ে, হাফ অফ দ্য ওয়ার্কার্স অর্ধেক শ্রমিক, হাফ শব্দের অর্থ হলো অর্ধেক, ওয়ার্কার্স শ্রমিক, হাফ অফ দ্য ওয়ার্কার্স অর্ধেক শ্রমিক অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির ইন শিকাগো, শিকাগোতে, শিকাগোতে অবস্থিত ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ওয়েন্ট অন, দেখো গো অন শব্দের অর্থ হলো চালিয়ে যাওয়া, এটা একটা গ্রুপ ভার্ব, তো গো থেকে ওয়েন্ট আসছে, ওয়েন্ট অন, তো ওয়েন্ট অন তারা চালিয়ে গিয়েছিল, স্ট্রাইক ধর্মঘট, ডিমান্ডিং দাবিতে, ডিমান্ড শব্দের অর্থ হলো দাবি করা, ডিমান্ডিং দাবিতে, অ্যান 8-hour ওয়ার্ক ডে একটি 8 ঘন্টার কর্মদিবস, একটি 8 ঘন্টার কর্মদিবসের দাবিতে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ব্যবসা সমিতি কর্তৃক অনুপ্রাণিত হয়ে 1886 সালের একই মেতে ধর্মঘট চালিয়ে গিয়েছিল। 2 days later a workers' rally was held near the McCormick Harvesting Machine Company and about 6,000 workers joined it. 2 days later, দুদিন পর, a workers' rally শ্রমিকদের একটি র্যালি, was held, দেখো was একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপর একটা ভার্ব হয়েছে, অবশ্যই সেটা B3, কেননা ওয়াজের পরে বা অক্সিলিয়ারির পরে যদি কোনো ভার্ব হয় সেটা আইএনজি যুক্ত অথবা ভার্ব 3 হতে পারে, অন্য কোনো ভার্ব হওয়ার অপশন নেই, তো এখানে ভার্ব 3 হয়েছে এবং সেটা প্যাসিভ ভয়েস হয়েছে, ঠিক আছে। তো ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল, হেল্ড শব্দের অর্থ হলো অনুষ্ঠিত হওয়া, অনুষ্ঠিত হয়েছিল, নেয়ার শব্দের অর্থ হলো নিকটে, নেয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির নিকটে অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্ড এবং অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স, মনে রাখবে এই যে অ্যাবাউট শব্দের অর্থ হলো সম্পর্কে, কিন্তু অ্যাবাউটটা যখন কোনো সংখ্যার আগে বসবে তখন অ্যাবাউটের অর্থ দিবে হলো প্রায়, তাহলে এখানে কি অর্থ দাঁড়াচ্ছে, অ্যাবাউট 6,000 প্রায় 6,000 ওয়ার্কার্স শ্রমিক জয়েন্ড ইট এতে যুক্ত হয়েছিল, ঠিক আছে। তারপরে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেভেল লিডার্স, দেখো দ্য র্যালিটি ওয়াজ অ্যাড্রেসড, এখানেও অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্ব 3 এসেছে, প্যাসিভ হয়েছে, তাহলে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, র্যালিটি পরিচালিত হয়েছিল, বাই দ্য লেভেল লিডার্স শ্রমিক নেতাদের মাধ্যমে, বাই দ্য লেভেল লিডার্স, লেবার শব্দের অর্থ হলো শ্রমিক, লিভার শব্দের অর্থ হলো নেতা, বাই দ্য লেভেল লিডার্স শ্রমিক নেতাদের মাধ্যমে, দে আর্জড তারা আহ্বান করেছিল, দ্য ওয়ার্কার্স শ্রমিকদেরকে, টু স্ট্যান্ড টুগেদার একত্রে অবস্থান করতে, একসাথে দাঁড়াতে, টু গো অন চালিয়ে যেতে, উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রাম, অ্যান্ড নট টু গিভ ইন এবং গিভ ইন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, এটা একটা গ্রুপ ভার্ব, তাহলে অ্যান্ড নট টু গিভ ইন এবং আত্মসমর্পণ যেন না করে সে আহ্বান করেছিল, টু দেয়ার বসেস তাদের বসের নিকট আত্মসমর্পণ না করার আহ্বান করেছিলেন। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. At one point of the rally, র্যালির এক পর্যায়ে, some strike breakers কিছু ধর্মঘট ভঙ্গকারী, স্টার্টেড শুরু করেছিল, লিভিং ত্যাগ করতে বা ত্যাগ করা শুরু করেছিল, দ্য মিটিং প্লেস মিটিংয়ের জায়গাটা, মিটিংয়ের জায়গা ত্যাগ করা শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক,
দেখো দ্য স্ট্রাইকার্স ধর্মঘটকারীরা ওয়েন ডাউন নিচে নেমে গিয়েছিল, ওয়েন গো ডাউন শব্দের অর্থ হলো নিচের দিকে নামা, ওয়েন ডাউন নিচে নেমে গিয়েছিল দ্য স্ট্রিট রাস্তার নিচে, টু ব্রিং দ্যাম ব্যাক তাদেরকে ফিরিয়ে আনতে। ব্রিং শব্দের অর্থ হলো নিয়ে আসা, তো ব্রিং ব্যাক মানে হলো ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে রাস্তার নিচে নেমে গিয়েছিল। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দ্যাম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। দেখো সাডেনলি শব্দের অর্থ হলো হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান প্রায় 200 পুলিশ অ্যাটাকড আক্রমণ করেছিল দ্যাম তাদেরকে, উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। দেখো ক্লাবস হলো এক জাতীয় অস্ত্র বা লাঠির মতো এক জাতীয় অস্ত্র, উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স ক্লাবস এবং রিভলভার্স দিয়ে প্রায় 200 পুলিশ হঠাৎ করে তাদের আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড instantly, 5 or 6 others were seriously wounded and many others were injured. One striker was killed instantly. একজন ধর্মঘটকারী, একজন ধর্মঘটকারী was killed নিহত হয়েছিল। দেখো ওয়াজ তারপরে কিল্ড ভার্ব 3 এসেছে, অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্ব 3 এসেছে, প্যাসিভ হয়েছে। আচ্ছা তাহলে স্ট্রাইকার নিজে হত্যা করেনি, বরঞ্চ তাকে হত্যা করা হয়েছিল। তাহলে একজন ধর্মঘটকারী নিহত হয়েছিল ইনস্ট্যান্টলি শব্দের অর্থ হলো তাৎক্ষণিকভাবে, তৎক্ষণাৎ। একজন ধর্মঘটকারী তাৎক্ষণিকভাবে বা তৎক্ষণাৎ নিহত হয়েছিল। 5 or 6 others were seriously wounded. 5 or 6 5 অথবা 6 others মানে হলো অন্যান্য বা আরও 5 অথবা 6 জন were seriously wounded। দেখো were wounded এখানেও প্যাসিভ ইউজ করা হয়েছে। সিরিয়াসলি মানে হলো গুরুতরভাবে, মারাত্মকভাবে, wounded আহত হয়েছিলেন। ওয়ার সিরিয়াসলি wounded আরও 5 অথবা 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিলেন। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজিওর্ড এবং মেনি আদার্স আরও অনেকে, ওয়ার ইনজিওর্ড আরও অনেকে আহত হয়েছিলেন। দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর আ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু এক্সপ্লয়েট ইট আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। দ্য ইভেন্টস শব্দের অর্থ হলো ঘটনা। দ্য ইভেন্টস অফ May 1, 1886 1886 সালের 1 মের ঘটনাগুলো আর আ রিমাইন্ডার এগুলো হলো একটা স্মারক, দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ শ্রমিকেরা, উইল কন্টিনিউ ধারাবাহিকভাবে, টু বি এক্সপ্লয়েটেড শোষিত হতে থাকবে। এক্সপ্লয়েট শব্দের অর্থ হলো শোষণ করা বা শোষিত হওয়া। দেখো এখানে টু এর পরে বি আসছে, টু বি মানে এটা হলো একটা ইনফিনিটিভ ভার্ব। টু এর পরে যে যদি ভার্ব হয় সেটা ইনফিনিটিভ ভার্ব হয় এবং টু এর পরে যে ভার্বটা হবে সেটা সবসময় ভার্বের বেস ফর্মে হবে, ঠিক আছে। এখন দেখো বি যেহেতু একটা অক্সিলিয়ারি ভার্ব, বি এর পরে আরও একটা ভার্ব আসছে, তার মানে এটা প্যাসিভ হয়ে গিয়েছে। তাহলে টু বি এক্সপ্লয়েটেড তারা শোষণ করবে না, বরঞ্চ শ্রমিকেরা শোষিত হবে, ঠিক আছে। তাহলে উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড ধারাবাহিকভাবে শ্রমিকেরা শোষিত হতেই থাকবে, আনটিল যে পর্যন্ত না, দে স্ট্যান্ড আপ। আনটিল শব্দের অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না, দে স্ট্যান্ড আপ শব্দের অর্থ হলো দাঁড়ানো, দে স্ট্যান্ড আপ তারা দাঁড়াবে, অ্যান্ড স্পিক আউট শব্দের অর্থ হলো প্রতিবাদ করা এবং তারা প্রতিবাদ করবে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন ভালো কর্মসংস্থান অর্জনে। টু গেইন মানে হলো অর্জন করতে। বেটার পে অ্যান্ড বেটার লাইফস ভালো বেতন এবং ভালো জীবন পেতে যতক্ষণ পর্যন্ত না তারা আন্দোলন করবে, একসাথে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত তারা ধারাবাহিকভাবে নির্যাতিত হতেই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনে অর্থগত দিক থেকে অথবা গ্রামাটিক্যাল কোনো দিক থেকে যদি তোমাদের অবুঝের জায়গা থাকে বা যেখানে তোমরা বুঝোনি সেই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা, আমরা অবশ্যই সেটার উত্তর করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।